হালাল তরিকায় কুটিপুতি হওয়ার একটা পদ্ধতি আমি লই আইছি। আপনারা ভিডিওটা পুরো। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অতদিন আপনাদের সাথে যত ভিডিও বানাইছি মনে করছো আমার ভিউ হওয়ার লাগিয়া বা আমার ফায়দার লাগি বা আমার চ্যানেল মনিটাইজার লাগি, আজকে কিন্তু আপনারা লাগিয়ে ফায়দাজনক একটা ভিডিও লই আইছি। কম পয়সায় কম সময়ে হালাল তরিকায় কুটিপুতি হওয়ার একটা পদ্ধতি আমি লই আইছি। আপনারা ভিডিওটা পুরো ওয়াচ করবা আর কিভাবে করতে লাগে, কিভাবে কি না করতে লাগে পুরা ভিডিওর মাধ্যমে আপনারা দেখাইমু। একদম হালাল তরিকা প্রত্যেকের বাড়ির মধ্যে আছে। এটা কুদরতের অনমূল একটা তোফা, একটা নিয়ামত মানব জাতির আল্লাহ দিছুন হযরত আদম আলাইহিস সালামের জরিয়াতে। তো আমরা আজকে এই ব্যাপারে আপনারা টোটাল ভিডিও আপনারা দেখাইমু কিলে আপনারা কম পয়সায় কম সময়ে আর হালাল তরিকায় কুটিপুতি হওয়া যায়। আইন আমার লগে আইন আমার এত কিছু জিনিস দেখায়নি। আমার এত এটা হলো কেমিক্যাল, এটা ইন্দোনেশিয়া থেকে আনা একটা কেমিক্যাল। এটা আমার এত দেখায় ডিসপো, এটা দিয়ে মানে গাছের মধ্যে সিরিঞ্জ করি। তো আপনারা আইন আমার সাথে আইন, আমি ডিটেলস দেখাই দিই। এটা হলো আগর গাছ আর ফাতাগুলো দেখরা নিতে হইলো আগরের ফাতা ডাল। এটা হলো আগরের গাছ, বড় মূল্যবান গাছ। যদি মাল ধরে তাহলে খুব মূল্যবান। আপনারা দেখতে পাত্রা মাল যদি ধরে তাহলে খুব বেশি মূল্যবান। আমি বর্তমানে মানে কৃত্রিম পদ্ধতিতে ইন্দোনেশিয়ান মানুষের কিছু ব্যাপারে করছে, কিন্তু কেমিক্যালটা খুব বেশি ডেঞ্জারের লাগে। আমার হাতের মধ্যে সক্স লাগাইছি, অর্থাৎ হাত মোজা গ্লাভস লাগাইছি। তো ওই দেখতরা গাছের মধ্যে আমি আপাতত দেখাই লই ইনজেকশন মানে ও লুয়া মারা দেখতরানি। তো লুয়া মারা, তো ফার্স্টে আমি লুয়াগুলা খুলিয়া লই। তো আপনারা দেখাই আমি জিনিসটা। এটা লুয়া মারা আগে আসলো না, এখন ব্যক্তিগত মারছেন আপনি? আমি মারছি আমি আর কিছু মারিয়াও দেখাই দিই, আমার ভিউয়ার সকলরে দেখাই দিই। কারণ এই জিনিসটা সবে সহজে শেয়ার করে না, আমি শেয়ার করি। আর ও দেখুন একটা লাইন থেকে আর একটা লাইন 3 হাত অতটুক দূরে, আর একটা লুয়ার তাকিয়া পুরা 2 আঙ্গুল বা 3 আঙ্গুল দূরে লুয়াটারে মারবা। পুরা লুয়াটা 2-2.5 ইঞ্চি লুয়া, বারিক যত বারিক লুয়া হইব তো বেশি বেলা 2 ইঞ্চি পর্যন্ত ডিপ করতে পারবা। ওরকম লুয়া পয়লা মারিয়া লইবা। এরপরে আপনারা পুরা রাউন্ড মারবা গাছটা টান গাছ হলে বেশি ভালো। তো পুরা রাউন্ডটা মারিয়া লইবা। আর মারার পরে কীভাবে পদ্ধতিতে আপনারা মারবা আমি ডিটেলস এই ভিডিওর মাধ্যমে দেখাইম। আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবা। প্রত্যেকের বাড়িতে এই ধরনের গাছ আছে, এই গাছের মধ্যে একটা গাছ থেকে কুটিপুতি হওয়া যায় কীভাবে আমি সেই পদ্ধতিতে, যদি আপনারা খেরোর দরকার লাগে, আপনারা কেমিক্যাল ফাইতরা না দরকার লাগে, তাহলে আমার লাগে যোগাযোগ করবা। আমি আপনারা মারিয়া দিমু বা আমার কাছে কেমিক্যালও ফাইতে পারবা। আমি আপনার কেমিক্যাল মারিয়া ডাইরেক্ট যে সুবিধা লাগে ও সুবিধাটা আপনারা দিয়া দিম। যে ধরনের সুবিধা লাগে ও সুবিধা আপনারা দিয়া দিম। আমার নাম্বার দিয়া দিম আমার এই ভিডিওর মাধ্যমে। আপনার ভিডিওটা ফুল ওয়াচ করবা কীভাবে করতে লাগে। আচ্ছা, ভিডিও লম্বাও দিব। আমি এখন এই লুয়াগুলা খুলিলাই, এখন লুয়াগুলো আমি খুলিয়া লুয়াটা খুলবা এইভাবে খুলবা এরকম পুরা লুয়া সব খুলি লিবা। সব খুলিয়া এইভাবে সম্পূর্ণ লুয়া খুলতে লাগবে যতটা আছে। আর পুরা গাছ ওই রকম আগ থাকি গুড়ি পর্যন্ত আপনারা লুয়া রানিংভাবে মারার পরে আমি আপনারা কেমিক্যাল কীভাবে পুশিং করতা বা কতটুকু কী পরিমাণ মারতা সব ডিটেলস আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখাইয়া। ভিডিও সব বড় স্টার্ট। তো আপনারা দেখছেন আমি লুয়াগুলা অলরেডি খুলি লিছি। এখন আমি বাউল তাকিয়ে কেমিক্যালগুলা আমি সিরিঞ্জের মাধ্যমে লইয়ার খুব কেয়ারফুল অবস্থায় আপনারা মেডিসিন লইবা। যদি আপনারা এই কেমিক্যাল ফাইন আর যদি না ফাইন তাহলে তো আমার লগে যোগাযোগ করবো, আমি নাম্বার দিমু। খুব সহজে দিবা, কারণ এটা খুবই ডেঞ্জার। চৌকে মুখে যে জায়গাত লাগবো ও জায়গাত আপনার অবস্থা খারাপ হয়ে যাব। তো অলরেডি আমি পুশিং করছি, অলরেডি দেখতে আমি পুশি লই লিছি। তো আইন আমার লগে আমি এখন কীভাবে গাছের মধ্যে করতে লাগে আইন স্টার্ট। ওই যে সেদাগুলা দেখরাও, সেদার মধ্যে লুয়ার সেদার মধ্যে এরকম সিরিঞ্জটা ঢুকাইতে লাগবে। যদি ঢুকে না তাহলে আপনি একটু মুসুরা দিতে লাগবে। একটা মুসুরা দিয়া এই যে দেখুন পুরা সিরিঞ্জটা ঢুকতে লাগবো আর সামান্য পুশ করতে লাগবো। এই যে ওষুধ বার হয়ে গেছে। তো এইভাবে আপনারা করতে লাগবো, পুরা সিরিঞ্জটা ভিতরে ঢুকাইয়া পুশ করতে লাগবো। এই পদ্ধতিতে প্রত্যেকটা
লুয়ার সেদার মধ্যে মেডিসিন ফুসতে লাগবো, না ফুসলে হইতো না। জাম ছুটাইবা যাতে খেরোর গাত পড়ে না, গাত পড়লে অসুবিধা আছে। এইভাবে প্রত্যেকটা খানার মধ্যে আপনার এই যে যাতে তো আমার নাম্বার হইল 8812088402। আপনারা যদি বাড়িতে আগর গাছ থাকে তাহলে আপনারা এই কৃত্রিম পদ্ধতিতে লাখ লাখ টাকা, যে গাছ আপনার 500 টাকা বিকতো না ও গাছ আপনার লাখ লাখ টাকা বিক্রি হইব। এই পদ্ধতিতে মাল পুরা গাছের মধ্যে মাত্র 2 বছর মেয়াদ। কোনো জায়গা যদি মাটির বালা থাকে তাহলে 14 মাসে আপনি ম্যাচিউরিটি হয়ে যাব। গাছ 14 মাসের ভিতরে আপনি গাছ কাটতে পারবা ইনশাল্লাহ। একদম হালাল তরিকায় আপনারা কুটিপুটি হইতে পারবা, কোনো শখ সন্দেহ নাই। একটা গাছ থাকি এরকম বড় যদি 2-2.5 বের গাছ হয়, 1 বের 1.5 বের গাছ হয় তাহলে 50,000-60,000 টাকার আপনারা যে কোনো আগর ব্যবসায়ী মানুষে আপনারা দিব। আর আপনি যদি ফিনিশিং করিয়ে বেচতে পারেন তাহলে তো যত বালা, যত দামি বড় পার্টি হইব অত বেশি পয়সা দিব। যে যত দামি পার্টি ট্রেন বেচতে পারবা অত বেশি পয়সা। কিন্তু সুইটা দোকানি খুবই একটা ইয়ের কাজ। তো আপনারা সুন্দর মতো সুইটা ভিতরে ঢুকাইবা, বারবার চেষ্টা করে লাগে লেটুক, কোনো অসুবিধা নাই। কিন্তু ওষুধ কিন্তু ভিতরে ফুসতে লাগবো। ওষুধ না ফুসলে আপনার এই কেমিক্যাল বেকার হয়ে যাব, গাছে খাজ হইতো না। আরও কিছু নকল ব্যবসায়ী ওগুলো আছেন, তো আপনারা এটাতে সাবধান থাকবা, কারণ এই জিনিসটা সবে ফাইতো না। এটা ইন্দোনেশিয়াত আপনারা নেটও সার্চ করলে দেখবা ইন্দোনেশিয়ার মাসে কীভাবে আগর খেতি করে বা আগরের চাষ কিলা করে না করে। আর সব জিনিসও তো বাটফারিয়া আছে, বদমাশি আছে, আপনারা বুঝবেইতরা তো। নকল হইতে সাবধান থাকবা। তো আপনারা এই পদ্ধতিটা দেখরা অবশ্য, তো দেখাই গেলে কিছু কেমিক্যালও ফেলাই বুঝছেন।